নমস্কার বন্ধুরা, আমার নাম পীযূষ গুপ্তা, banglatraining.com থেকে। আজকে আমাদের সেল স্ক্রিপ্টিংয়ের ওপরে দ্বিতীয় এপিসোড। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অন্য ডেস্কটপ এনভায়রনমেন্ট বা অন্য ডেস্কটপ ইউজ করছি লিনাক্সের। এটা উবুন্টুর XFCE ভার্সন, অর্থাৎ যে ডেস্কটপ ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে ইউনিটির বদলে XFCE। এত ডিটেলে আপনাদের এখন যাওয়ার দরকার হবে না। আপনারা যদি নতুন লিনাক্স ইউজার হন তো এত ডিটেলে আপনাদের যাওয়ার এখন দরকার নেই। আপনারা যদি উবুন্টু ইনস্টল করে থাকেন আপনারা উবুন্টুতেই কাজ করতে পারেন। আমি চেঞ্জ করেছি কারণ কালকে যখন আমি ভিডিও রেকর্ডিং করছিলাম প্রথম এপিসোডটা, তারপরে সেকেন্ড এপিসোড রেকর্ডিং করতে করতে আমার হঠাৎ করে সিস্টেম হ্যাং করে যায়। আমার এটা একটা 3 বছর পুরনো ল্যাপটপ, শুধুমাত্র 2 GB র্যাম আছে, তো সেই জন্য একটু হ্যাং করে গিয়েছিলো। অনেকগুলো অ্যাপ্লিকেশন চলছিলো, তাছাড়া ফায়ারফক্সের মেমোরি লিক হচ্ছিলো। ফায়ারফক্স অ্যাপ্লিকেশনে নতুন আপডেট পেয়ে গেছে, এখন আর সেই প্রবলেমটা হচ্ছে না, কিন্তু আমি অলরেডি রিপ্লেস করে দিয়েছি উবুন্টু ইউনিটি থেকে উবুন্টু XFCE ভার্সনে। তো যেটা বলছিলাম, যখন আমরা নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখি সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যালফাবেটগুলো শিখি, অর্থাৎ অক্ষর পরিচয় হয়। তারপরে সেখান থেকে আমরা ওয়ার্ড তৈরি করতে শিখি, অর্থাৎ শব্দ তৈরি করতে শিখি। এই শব্দগুলো মিলিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। সে একই ধরনের অ্যাপ্রোচ আমরা এখানে ইউজ করব। প্রথমে আমরা কমান্ডগুলো শিখব, কমান্ডগুলোকে যুক্ত করে একটার পর একটা কমান্ডগুলো সাজিয়ে একটা নির্দিষ্ট কাজকে কী করে অ্যাকমপ্লিশ করতে হয় সেটা দেখব, এবং সেগুলোকে কী করে কন্ট্রোল ফ্লোয়ের ভেতরে ফেলে সেই কাজটাকে আরও সঠিকভাবে করতে হয় দেখব। তো সেল প্রোগ্রামিং কেন? অন্য অন্য ল্যাঙ্গুয়েজ তো আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি, C++, জাভা। তো সেল সেল কেন ইউজ করব? সেল ইউজ করব একটাই কারণে, যখন আমার হঠাৎ করে কোনো কিছু দরকার হয়, হঠাৎ করে কোনো কিছু একটা কাজ করতে হবে বা কোনো কিছু অটোমেট করতে হবে আমার লিনাক্স সার্ভারে অথবা অন্য কোনো লিনাক্স সিস্টেমেতে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? কোনো কিছু তাড়াতাড়ি করে করতে গেলে তো আমাকে সি বা C++ও এরকম সিনট্যাক্স মেনটেন করে এই কাজ করা তো সম্ভব নয়। সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটা সিম্পল সেল স্ক্রিপ্ট লিখে ফেলতে পারি, যেখানে আমাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে না সিনট্যাক্সের ওপরে, ডেটা টাইপসের ওপরে, বিভিন্ন বিষয়গুলোর উপরে অতটা গুরুত্ব দিতে হবে না। এবং যখন আমরা স্ক্রিপ্টটা লিখলাম বা স্ক্রিপ্টে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে ডিবাগ করাও সোজা। অর্থাৎ এখানে কি হচ্ছে, আমাকে সিনট্যাক্সের প্রতি অত বেশি গুরুত্ব প্রদান করতে হচ্ছে না, ডেটা টাইপের উপরে বেশি গুরুত্ব প্রদান করতে হচ্ছে না, বিভিন্ন রকম কারণ থাকে। এটা অনেক সোজা ভাষা, এটা অনেক সোজা একটা কোনো কাজ করার জন্য। এখানে কোনো কম্পাইল করতে হচ্ছে না কোনো কিছু প্রোগ্রামকে, যেরকম ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজে তো প্রোগ্রামকে কম্পাইল করতে হয়। তো বেসিক্যালি এটাই। আগে একটু জেনে নিয়ে এবারে সেলটা কী। সেলটা হলো একটা ইন্টারফেস কি, যেখানে কম্পিউটার আমার মধ্যে যে আধারটা থাকে, যে মাধ্যমটা থাকে, তাকে বলা হয় ইন্টারফেস। এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও হতে পারে, কমান্ড লাইন ইন্টারফেসও হতে পারে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে আমরা শর্টকাটে বলি GUI, আর কমান্ড লাইন ইন্টারফেসকে আমরা বলি CLI। তো আমরা দুটোই দেখব। শেল প্রোগ্রামিংয়ের বেশিরভাগটা আমরা করব CLI এর ওপরে, কমান্ড লাইনের ওপরে। সেলকে GUI-তেও এমবেড করা যায়। তো সেলটা হলো যে একটা ইন্টারফেস যার মাধ্যমে আমরা অপারেটিং সিস্টেমের কার্নেলকে আমরা কোনো কিছু নির্দেশ দেবো কোনো কিছু কাজ করার জন্য। অর্থাৎ যদি আমাকে কোনো কিছু প্রিন্ট করতে হয়, কোনো ডকুমেন্ট বা অন্য কিছু, যে কোনো কিছু যদি আমাকে প্রিন্ট করতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি সেলকে ইনস্ট্রাকশন দেবো যে আমার এই ডকুমেন্টটা প্রিন্ট করে দাও। আমি এটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, এত সোজা কাজ তো আমরা নর্মালি GUI দিয়েও করে নিতে পারি, সেল দিয়ে কেন করবো, এটা একটা এক্সাম্পল। তো সেরকমভাবে আমরা সেলকে ইনস্ট্রাকশন দিলাম যে আমার একটা জিনিস প্রিন্ট করতে হবে, এই ডকুমেন্টটা প্রিন্ট করতে হবে। সেল কী করলো, আমার কমান্ডটা নিয়ে কার্নেল যে ভাষায় বোঝে, কার্নেলকে সে ভাষায় নির্দেশটা দিল। কার্নেল কী করলো, কার্নেল সেই নির্দেশটা নিয়ে সে প্রিন্টারকে ইনস্ট্রাকশন দিল প্রিন্টারের ভাষায়, যেটা প্রিন্ট করো। এরকমভাবে আমরা বিভিন্ন রকম, এটা একটা ছোট এক্সাম্পল ছিল, এরকমভাবে আমরা বিভিন্ন কাজ করতে পারি। একটু বলে নিই কার্নেলটা কি। কার্নেলটা হলো অপারেটিং সিস্টেমের হার্ট, যাকে বলা হয় হার্ট বা ব্রেন, যেটা বলতে পারেন, কোর একটা মডিউল বা কোর একটা বেস, এটা একটা বেস যেটার উপরে ভিত্তি করে সব কিছু তৈরি। কার্নেল কী করে, হার্ডওয়্যার ম্যানেজমেন্ট করে।
অর্থাৎ প্রসেসর থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে চিপগুলো থাকে, সাউন্ড চিপ থাকে, নেটওয়ার্ক চিপ থাকে, ইনপুট মেনটেন করা, এভরিথিং কার্নেল সব কিছু করে ইন্টারনালি। তো কার্নেলকে আমরা নির্দেশ দিই, সেই কার্নেল সেই কাজটা আমাদের জন্য অ্যাকমপ্লিশ করে দেয়। শেলকে কীভাবে আমরা অ্যাক্সেস করব? শেলকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে টার্মিনাল ইউজ করতে হবে। টার্মিনালটা কি? টার্মিনালটা একটা ইন্টারফেস, সেলের ইন্টারফেস। তো টার্মিনালকে কী করে লঞ্চ করব? উবুন্টুতে ctrl alt প্রেস করলেই টার্মিনাল লঞ্চ হয়ে যাবে। এটাও যেহেতু উবুন্টু, শুধু ডেস্কটপ ইঞ্জিনটা আলাদা, আমিও এখানে ctrl alt টাইপ প্লাস টি টাইপ করে টার্মিনালকে আমি লঞ্চ করতে পারি। তো টার্মিনালকে আমরা আরেকবার চালিয়ে নিই। টার্মিনাল চালানোর পরে কি দেখা যাচ্ছে? টার্মিনাল চালানোর পরে আমরা দেখতে পাচ্ছি বাঁদিক থেকে, এটা হলো আমার টার্মিনাল উইন্ডো। তো এখানে বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি আমার নামটা দেখাচ্ছে, আমার ইউজার নেমটা দেখাচ্ছে, তারপরে সাইন আছে, তার পাশে লেখা আছে ল্যাপি। ফুল স্ক্রিন করে দিই আমি, একটু দেখতে সুবিধা হবে আপনাদের। তো ল্যাপি দেখাচ্ছে, ল্যাপি অর্থাৎ আমার ল্যাপটপের নামটা দেখাচ্ছে। এটা যখন আমি উবুন্টু ইনস্টল করছিলাম তখন একটা নাম চাওয়া হয় ইনস্টলেশন উইন্ডোতে। তো আমি ল্যাপি নামটা দিয়েছি, একটা হজবরল নাম অটোমেটিক্যালি নিয়ে নেয়, হার্ডওয়্যারের নামের উপর ভিত্তি করে একটা এরা হজবরল নাম উবুন্টু তৈরি করে নেয়, কিন্তু সেটা মুছে দিয়ে আমি আমার ল্যাপটপের নামটা দিয়েছি ল্যাপি। তারপরে কি দেখাচ্ছে? তারপরে একটা কোলন আছে, তারপরে টিল্ডা সাইন, তারপরে ডলার সাইন। তো আমি ডলার সাইনটা সম্বন্ধে আগে বলে নিই। ডলার সাইনটা হচ্ছে, যদি আমি অ্যাজ এ নর্মাল ইউজার যদি আমি লিনাক্সে লগ ইন করে থাকি, অর্থাৎ নর্মাল ইউজার হিসেবে যদি আমি সিস্টেমটা চালাই, সেক্ষেত্রে আমাকে টার্মিনাল উইন্ডোতে ডলার সাইন দেখাবে। অর্থাৎ আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর নয়। যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করি, সেক্ষেত্রে আমার ডলার সাইনের বদলে হ্যাশ সাইন এসে যাবে। তো অ্যাডমিনিস্ট্রেটরকে এখানে লিনাক্সেতে রুট বলা হয়, উইন্ডোজেতে অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়, এখানে রুট বলা হয়। তো এটা আমরা শিখলাম। তো নেক্সট কমেন্টটা আমরা দেখি, এবারে আমরা নেক্সট কমেন্ট কী আছে সেগুলো কীভাবে শিখবো সেগুলো একটু দেখি। আমাদের প্রথম কমান্ড, যদি আমি কিছু উল্টোপাল্টা লিখি, এখানে এন্টার মারলাম, এটা কমান্ড নট ফাউন্ড দেখালো। এটাকে আমাকে যদি পরিষ্কার করতে হয় তার জন্য কি করব? CLEAR ক্লিয়ার টাইপ করলাম, ক্লিয়ার টাইপ করে এন্টার মারলাম, পুরো স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। আরেকটা বিষয় এখানে বলে নেওয়ার আছে, মনে করো আমি এখানে উল্টোপাল্টা টাইপ করলাম, আবার স্ক্রিনটাকে নোংরা করে ফেললাম। এখানে যদি আমি ক্লিয়ার টাইপ করি, CLEAR কমান্ড নট ফাউন্ড। কেন কমান্ড নট ফাউন্ড? কারণ লিনাক্স বা ইউনিক্স শেল কমান্ড শুধুমাত্র শর্ট হ্যান্ড রাইটিংয়ে, শুধুমাত্র স্মলার ক্যাপস যে লেটারগুলো থাকে সেগুলোকেই কমান্ড হিসেবে নেয়। অর্থাৎ এখানে কোনো বড় হাতের কমান্ড হয় না, এখানে সব কিছু যা কিছু কমান্ড আমি দেবো সেগুলো সব ছোটো হাতের, এখানে কোনো বড় হাতের কোনো সিন নেই। তো ক্যাপস লকটাকে আমি আবার বন্ধ করি, এবারে লিখি এখানে ক্লিয়ার, তো পরিষ্কার হয়ে গেল স্ক্রিনটা আমার। এবারে আরেকটা কমান্ড দেখবো, যেটা নেক্সট কমান্ড আমাদের, যে আমি কখন এই সিস্টেমে লগ ইন করেছি, আমার ইউজার নেম কী, আমি যে টার্মিনালটা চালাচ্ছি তার সম্বন্ধে ইনফরমেশন পেতে গেলে আমি কী করব। একটা কমান্ড আছে হু অ্যাম আই, তো এন্টার করলাম হু অ্যাম আই। তো বাঁদিকে দেখাচ্ছে আমার ইউজার নেমটা দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে PTS0। PTS0টা কি? PTS0 অর্থাৎ আমি যে টার্মিনালটা চালাচ্ছি, টার্মিনালের যে প্রসেস আইডিটা সেটা কি? সেটা 0। আর কখন আমি লগ ইন করেছি? 13:36, মানে 1:36। আর কবে করেছি? 2015 8:29। এটাকে ক্লিয়ার করে নিই। তো এটা আমরা জানলাম। আমাদের নেক্সট কমান্ড PWD অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। PWD দেখায় যে আমরা এখন কোন ডিরেক্টরির ভেতরে কাজ করছি। কোন ডিরেক্টরির ভেতরে কাজ করছি বলে ব্যাপারটা বোঝা গেল না, ব্যাপারটা একটু ভেঙে বলে দিই। যখন আমি এখানে একটা কমান্ড দেবো mkdir অর্থাৎ মেক ডিরেক্টরি, নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য যদি কোনো কমান্ড দিই, সেই ফোল্ডারটা কোথায় ক্রিয়েট হবে? ফোল্ডারটা ক্রিয়েট হবে আমার হোম ডিরেক্টরির ভেতরে থাকা পিজিএস ডিরেক্টরিতে। তো
সেটা সেক্ষেত্রে আমি জানতে পারলাম যে আমার হোম ডিরেক্টরির ভেতরে পিডিএফ ডিরেক্টরিতে আমার নতুন ডিরেক্টরিটা ক্রিয়েট হবে। তো যখনই আমি কোনো কমান্ড ইস্যু করবো, সেই কমান্ডটা কোন ডিরেক্টরির ওপরে কাজ করছে, যদি সেটা কোনো ফাইল কমান্ড বা ফোল্ডার রিলেটেড কোনো কমান্ড হয় বা কোনো ডিলিট করছি কোনো কিছু, সেটার জন্য তো একটা লোকেশন দরকার হয়। সেই লোকেশনটা কি সেটা আমাকে পিডাব্লিউডি দেখিয়ে দেবে কোন লোকেশনে এখন আমি আছি। এখানে যারা আপনারা উইন্ডোজ ইউজ করছেন, লিনাক্সে নতুন, সেক্ষেত্রে আমি একটু বলে দিই যে উইন্ডোজে যেরকম সি ড্রাইভ হয়, এখানে সেরকম রুট ড্রাইভ হয়। বাঁদিকে দেখুন একটা ফরওয়ার্ড স্ল্যাশের সাইন আছে একদম বাঁদিকে, অর্থাৎ লিনাক্সের ক্ষেত্রে এই ফরওয়ার্ড স্ল্যাশটি হলো সি ড্রাইভ, যেটাকে আমরা লিনাক্সেতে রুট ড্রাইভ বলি। তার ভেতরে আছে হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরি হলো উইন্ডোজের ভেতরে থাকা সি ডিরেক্টরির ভেতরে থাকা ইউজার ডিরেক্টরি। তার ভেতরে দেখবেন আপনার নামে একটা ডিরেক্টরি আছে। যদি আপনার উইন্ডোজ সিস্টেমেতে মোর দ্যান ওয়ান ইউজার হয়, একের বেশি ইউজার থাকে, সেখানে দেখবেন ইউজার ডিরেক্টরির ভেতরে সেই ইউজারগুলোর একটি করে পার্টিকুলার ডিরেক্টরি আছে। তেমনই লিনাক্সে যদি মোর দ্যান ওয়ান ইউজার হয়, একের বেশি যদি ইউজার হয়, সেক্ষেত্রে হোম ডিরেক্টরির ভেতরে সেই ইউজারের পার্টিকুলার একটি করে ডিরেক্টরি থাকে। তো পিজুস হচ্ছে আমার ইউজার ডিরেক্টরি। লিনাক্সে যেরকম থাকে ইউজারের ভেতরে পিজুস নামে বা আপনাদের নামে যে উইন্ডোজের ভেতরে যেরকম থাকে সেরকম। এটাকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলাম। সুতরাং এই এপিসোডেতে আমরা কি শিখলাম? এই এপিসোডেতে আমরা শিখলাম কিভাবে স্ক্রিনটাকে ক্লিয়ার করতে হয়, ক্লিয়ার কমান্ড শিখলাম। কমান্ডকে কিভাবে টাইপ করতে হয়, সব কিছু ছোটো হাতে টাইপ করতে হয়। আমরা আরেকটা কমান্ড শিখলাম পিডাব্লিউডি। পিডাব্লিউডির মাধ্যমে আমরা দেখতে পারি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যেটা আছে, কোন ডিরেক্টরির উপরে কাজ করছি সেটা। আর আরেকটা শিখলাম হু অ্যাম আই কমান্ড, যার মাধ্যমে আমি ইউজারের ইনফরমেশানগুলো দেখতে পারি, কখন লগ ইন করেছি, সো অ্যান্ড সো থিং। তো আমি এখানেই এই এপিসোডটা, সেকেন্ড এপিসোডটা এখানে শেষ করছি। পরবর্তী এপিসোডে দেখা হবে। ব্যাপারটাকে ছোটো রাখছি যাতে আপনারা বোর হয়ে যান। তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা। আর সাবস্ক্রাইব করার জন্য দেখুন ভিডিওর ঠিক বাঁদিকে নিচের দিকে একটি সাবস্ক্রাইব বাটন আছে ইউটিউবেতে, সেটাতে ক্লিক করুন। পরবর্তী ভিডিওগুলো আপনি আপনার ডাইরেক্টলি ইমেল অ্যাকাউন্টের ইনবক্সে পাবেন সাবস্ক্রাইবে ক্লিক করলে। আর যদি আপনাদের ভিডিওটা সত্যি মনে হয় যে ভালো হয়েছে বা অন্য কারোর দেখা দরকার বা অন্য কারোর শেখার ক্ষেত্রে কোনোভাবে হেল্প করতে পারবে অন্যদের, তো লাইক করুন। আপনাদেরও ভালো লাগলে ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।